মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন। এর মাঝেই বাঁচার জন্য দিকবিদিক ছুটছেন অনেকে। সোমবার দিবাগত রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় একটি বারে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে আনন্দের মুহূর্ত রূপ নেয় বিষাদের কালো ছায়ায়। আগুন নিয়ন্ত্রণের পর প্রচণ্ড কালো ধোঁয়া উপেক্ষা করে নিখোঁজদের সন্ধানে ভবনের ভেতরে প্রবেশ করে দমকল কর্মীরা। একে একে নিথর মরদেহ বের করে আনেন তারা। তৈরি হয় শোকাবহ পরিবেশ। এছাড়াও অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালগুলোতে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স।ของเปลวไฟเนี่ยนะครับก็เราเห็นลักษณะของเปลวไฟที่ไม่ได้ถือว่า 100% แต่มีกลุ่มควัน 100% อยู่ด้านใน রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানান আগুন থেকে বাঁচতে অনেকে ভবনের পেছনে টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। เท่าที่ทราบตอนนี้ก็คือว่าถามนักดนตรีที่ประสบเหตุนะครับเขาก็บอกว่ามันมีควันออกมาจากตู้ ধারণা করা হচ্ছে বারের ছাদে অবস্থিত এয়ার কন্ডিশনারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে। অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। থাইল্যান্ডে মর্মান্তিক আগুনের ঘটনা একেবারে নতুন নয়। এর আগে ২০২২ সালে ব্যাংককের আরেকটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জন প্রাণ হারান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।